আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, এশান নামাজ জামাতের সাথে পড়ে নামাজ জামাতের সাথে শেষ করে আসলাম। আলহামদুলিল্লাহ, খুবই দুঃখের সাথে ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হলো, আমাদের দেশের কিছু টুটকা ফাটকা মুসল্লি, এলেমের কোনো কিচ্ছু নাই যার ভিতরে। ইসলামিক দল করে ভালো কথা, ইসলামের সাথে সম্পৃক্ত ভালো কথা, কিন্তু কোনো হক্কানি আলেম, যিনি বুখারী শরীফ পড়ান, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এমন আলেমদেরকে আবু জাহেল বলে, ইবলিস বলে, শয়তান বলে। মানে কি বলবো, মানে এরা কি ধরনের মানুষ, কত বড় কলিজা একটা মানুষ। সে একজন আলেম, মানে সে হয়তো একটা ভিন্ন মতকে সাপোর্ট দিছে, কিন্তু তাই বলে তুমি যে তাকে শয়তান বললা, আবু জাহেল বললা, তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি করতে পারেন? হুম মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন লা আগফিরু লিফুলান। আল্লাহ অমুকরে শয়তান বলে দেয়া, উনিরে ওরা হেরা আল্লাহ মাফ করতো না, হ্যাঁ তো জাহান্নামী। এই যে বলা, এগুলি কত মারাত্মক ভয়ঙ্কর কাজ এগুলি করি আমরা নির্দ্বিধায়। ফেসবুকে দেখি আল্লামা বাবুনগরী এবং অন্য আরও বড় আলেমদের কপালের মধ্যে, কারো কপালে আবু জাহেল, কারো কপালে আবুল আহাব, কমেন্টসের মধ্যে আসা শয়তান, ইবলিস, তারপরে পথভ্রষ্ট, জাহান্নামী, এগুলি বলে। এই সমস্ত কাজ কোনো ইসলামিক দলের সদস্যদের হওয়া উচিত না। একটা ব্যক্তি অন্য দলকে সাপোর্ট করছে, আপনি এসে গালাগালি করে আপনি কেন গুনাহগার হইতেছেন? লাভটা কি? তার কি আপনি ফিরাইতে পারবেন? সে তো তার মত প্রকাশ করবেই। আপনারা যে তার ভালো লাগে না, এই জন্য সে আপনারা সাপোর্ট করে না, তাই বলে কি সে শয়তান হয়ে গেছে? আরে আল্লাহ রসুল বলছেন, সাধারণ কোনো কাফেরকেও শয়তান বলা যাবে না, সাধারণ মানুষকেও শয়তান বলা যাবে না, ইবলিস বলা যাবে না। সেই জায়গাতে একজন নামাজি, দিনদার, কোরআন হাদিস পড়ায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার, শুধুমাত্র আপনাকে সাপোর্ট করে না, এই কারণে আপনি তারে শয়তান বানায় ফেলবেন, ইবলিস বানায় ফেলবেন? আল্লাহ 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 আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, হায় রে মুসলমান রে, ইসলামিক দল কইরা জান্নাত যাবে গা, বাহ! ইসলামী দল করলেই জান্নাত চলে যাবা, আর কিচ্ছু লাগবে না। ইসলামী দল করলেই, মানে বাপসাপটা এমনই বুঝাইতেছে। ইসলামিক দল কর ভালো কথা, কিন্তু ইসলামিক দল কইরা একজন আলেমকে শয়তান, ইবলিস, আবু জাহেল, এগুলি কি ধরনের কাজ এগুলি? ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আগে। আল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকি কোনো হক্কানে আলেম কেন, কোনো মানুষকেও গালি দেওয়া ঠিক না, জাহান্নামী বলা ঠিক না। ডাইরেক্ট আইসা জাহান্নামের কীট, জাহান্নামী, পথভ্রষ্ট, ইবলিস হয়ে গেছে আবু জাহেল, আবুল আহাব, এগুলি। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, সকলকে তুমি হেদায়েত দান করো। যারা এগুলি করে, বলে, বুঝে না, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। এগুলির থেকে আমাদের উচিত মুক্ত থাকা। হ্যাঁ, আপনি কমেন্টস করেন, অন্যভাবে করেন, যে হুজুর আপনি কাজটা ভালো করেন নাই, আপনি এটা আপনি এই ওনাদেরকে সাপোর্ট করা ঠিক হয় নাই, এইভাবে বলেন, সুন্দর করে বলেন, সমস্যা কি? আল্লাহ হেদায়েত দান করুক, এটাও বলেন। আল্লাহ আপনাকে সহি বুঝ দান করুক, এগুলি বলেন। এগুলি কি কমেন্টস করা যায় না? আমার আয়সা এক লোকে অনেক ধরনের কথাই বলছে আমাকে। কেউ আয়সা দালাল বলছে, কেউ আয়সা বলছে হুজুর তো একবারে গেছে, শেষ, হুজুর বাতিল হয়ে গেছে, মানে আমি বলে বাতিল হয়ে গেছি। না আল্লাহ রে, আল্লাহ, যারা আমাকে বাতিল বলছে, তুমি তাদের ব্যাপারে কি করবা, তুমি তুমি সিদ্ধান্ত নিও আল্লাহ। আমরা তো কারোটা খাই না, হালাল কামাই করে হালাল পথে চলে খাইতেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, চেষ্টা করি আল্লাহর এবাদত গুণ গাইয়া যাওয়ার। ইসলামিক দল করলেই না করলেই যে আমি বরবাদ হয়ে যাবো, এটা কী ধরনের কথাবার্তা? আল্লাহ আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। ইসলামিক দল যারা আছে তাদের সকলের মঙ্গল কামনা করি। অবশ্যই দল করি নাই, কোনো সময় করি না, তবে একটা দল করছি এক সময়, যখন ছাত্র ছিলাম, খেলাফত আন্দোলন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীর দলটা করছিলাম। এরপরে আর দল করার কোনো সেই আসে নাই, বিদেশে এসে পড়ছি। তো ইসলামিক দল যারা আছে সবার মঙ্গল কামনা করি, সবার ভালো চাই, কারো খারাপ চাই না। তবে ইসলামিক দল যারা আছে তাদেরও উচিত তাদের ত্রুটি যেগুলো আছে,
যে সমস্ত সমস্যা আছে এগুলোর থেকে যেন তারা মুক্ত হয়ে সাধারণ মানুষের কাছে যেন বলে যে না আমাদের মধ্যে এই ধরনের ত্রুটি নাই, এরকম বলতে হবে আয়সা। সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুক। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।